ঐক্যবদ্ধ হন, নিজেদের এমন ঐক্য গড়ে তুলুন যাতে সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়া আদায় করতে পারি। সংগ্রাম ছাড়া মনে রাখবেন কোনো দাবি আদায় হবে না। এমনকি এত বড় অভ্যুত্থানের পরেও লড়াই ছাড়া কিন্তু দাবি আদায় হচ্ছে না। এইটা বারবার মনে রাখবেন। যতক্ষণ আমরা লড়াই করছি ততক্ষণ আমরা জীবন্ত আছি, ততক্ষণ আমাদের সামনে ভবিষ্যৎ আছে। আজকের বাংলাদেশ আমরা 5ই আগস্টের পর থেকে শুরু থেকে পরিষ্কার করে বলছিলাম যে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। এখন ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত আমাদের প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য দরকার রাষ্ট্রের ক্ষমতার একটা ভারসাম্য আনা। ক্ষমতার মধ্যে কোনো ভারসাম্য নাই, সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে। এই অবস্থা বদলাতে হবে, ভারসাম্য আনতে হবে। সেটা আনলেই জবাবদিহি তৈরি হবে। এই জন্য সংসদ, বিচার বিভাগ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ, সবগুলো প্রতিষ্ঠান কিভাবে একটার সাথে আরেকটার ভারসাম্য সৃষ্টি হবে সেই দিকে আমাদের যেতে হবে। আমরা বলেছি সংস্কারের প্রস্তাবগুলো আপনারা সুনির্দিষ্টভাবে আনেন এবং তার উপরে সকলের মতামত নেন। যেগুলো সর্বসম্মত হয় সেটা জাতীয় সনদ আকারে তৈরি করেন। যেগুলো নিয়ে দ্বিমত থাকে সেগুলো জনগণের কাছে যাবে। জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে কোনটা বাংলাদেশে দরকার।